যতই গরম পড়ুক আর যাই পড়ুক, রান্না তো করতেই হবে, কি বলো? কিন্তু যদি একটা রান্না দিয়ে ভাত বা রুটি দুটোই খাওয়া হয়ে যায় তাহলে কেমন হয়? তাহলে ঝটপট বানিয়ে ফেলো এই রান্নাটা। প্রথমে আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি ভেন্ডিগুলো আমি আগে প্রথমে ধুয়ে তারপর কেটে নিয়েছিলাম। তো ভেন্ডিগুলো দিয়ে লবণ হলুদ দিয়ে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকা দিয়ে 3-4 মিনিট রেখে দিলে ভেন্ডিগুলো ভাজা হয়ে যাবে। তো দেখো ভেন্ডিগুলো ভাজা হয়ে গেছে, নরম হয়ে এসছে ভেন্ডিগুলো। এরপর তুলে নেবো। একদম খুব বেশি ভাজবো না, লাল লাল করে হালকা করেই ভাজবো। এরপর ওই তেলের মধ্যে দিয়ে দেবো আমি আলু, লবণ আর হলুদ দিয়ে আলুটাও নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রেখে দেবো। আর এই রান্নায় সেরকম একটা তেলও কিন্তু লাগবে না, আর খেতে হবে খুবই টেস্টি। তো আলুগুলো এখানে আমি ভালো করে ভেজে নিচ্ছি, ঢাকা দিয়ে দিয়ে আলুগুলো ভাজছি, বেশ লাল লাল করে আলুগুলো ভেজে নিচ্ছি। এরপর দেখো আমি মাঝখানে ফাঁকা করে ওর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, তারপর দিয়ে দেবো টমেটো, তারপর দিয়ে দিচ্ছি এখানে জিরের গুঁড়ো, আর দিচ্ছি আদা রসুন বাটা, আদা রসুন কাঁচা লঙ্কা বাটা। ও আর তার সাথে দিয়েছিলাম অল্প একটুখানি টক দই, ও সামান্য 1 চামচের মতো, আর সামান্য একটু লবণ দিয়ে নেড়ে চেড়ে এই মশলাটা এখন কষাবো। তার সাথে দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, দিয়ে নেড়ে চেড়ে ভালো করে আমি এই মশলাটাকে কষাবো। একসাথে কষা হয়ে যাবে আলুর সাথে, তাহলে আলুটাও সেদ্ধ হয়ে যাবে। আলুটা ভাজতে ভাজতে কিছুটা সেদ্ধ হয়ে গেছে, কষানোর সময় কিছুটা সেদ্ধ হবে। এরপর দেখো কষানো হয়ে গেছে, মশলা থেকে একদম তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি ভেন্ডিটা দিয়ে দিচ্ছি। ভেন্ডিটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে ওই 1 থেকে 2 মিনিটের মতো নেড়ে চেড়ে তারপর এরপর আমি দিয়ে দেবো গরম জল। গরম জল দিয়ে এরপর তোমরা যে যেরকম গ্রেভি খাবে সেরকম জল দিতে পারো। তো জলটা দিয়ে আমি নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকা দিয়ে মোটামুটি 3-4 মিনিট রেখে দিলেই সেদ্ধ হয়ে যাবে আলুটা। আর ভেন্ডিটা তো আগেই ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে গেছে, তো 3-4 মিনিট রেখে দিলেই হয়ে যাবে। এরপর উপর থেকে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা। ব্যাস, তাহলে আমাদের এই তৈরি আর কি এই রান্নাটা। এই রান্নাটা ভাত বা রুটি যে কোনো কিছুর সাথে খেতে একদম সত্যি দুর্দান্ত লাগে। তো তোমরাও অবশ্যই একদিন এটা বাড়িতে ট্রাই করো, আর আমাকে জানিও কেমন হয়েছিল খেতে। তো চলো আজকের মতো আসি, আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। আর হ্যাঁ, ফলো বা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। তো চলো, সবাই ভালো থেকো, সবাই সুস্থ থাকো, আর সকলকে ভালো রেখো। টাটা।